নমস্কার, এফএসিএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। এতক্ষণে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের জিকে টপিক হচ্ছে বিজ্ঞানের যে বিভিন্ন অ্যাসিডের জৈব উৎস, অর্থাৎ কিসে কোন অ্যাসিড থাকে, যেখান থেকে বারংবার পরীক্ষায় প্রশ্ন আসছে, সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয় আজকে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি, সবাই সাথে থেকো। চলো, প্রথমে কি অ্যাসিড রয়েছে? প্রথমে অ্যাসিড রয়েছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের উৎস হচ্ছে ইউরিন বা মূত্র। ল্যাকটিক অ্যাসিড রয়েছে টক দই। বিউটারিক অ্যাসিড রয়েছে বিস্বাদ মাখন বা পচা মাখন। এটা হয়ে যাওয়ার পর আমরা এর এমসিকিউগুলোও সলভ করব আজকের ভিডিওতেই। অ্যামাইনো অ্যাসিড কিসে রয়েছে? প্রোটিন। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার। সাইট্রিক অ্যাসিড আঙুর, পাতিলেবু, কাগজিলেবু, আনারস, কমলালেবু, যে কোনো টক জাতীয় ফলে আমরা পেয়ে থাকি। তাহলে প্রথম স্লাইডে আমরা পড়লাম ইউরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। পরে রয়েছে ম্যালিক অ্যাসিড কোথা থেকে পাই? মূলত যেটা থেকে পাই আপেল, তারপরে চেরি ফল এবং পাকা কলা। টার্টারিক অ্যাসিড কিসে পাই? পাকা তেঁতুল। ইম্পর্টেন্ট, টার্টারিক অ্যাসিড পাকা তেঁতুল, এছাড়া শুকনো খেজুর আর আঙুর থেকেও আমরা পাই। অক্সালিক অ্যাসিড আমরা কিসে পাই? জৈব উৎস টমেটো, ইউক্যালিপটাস গাছের ছাল, হরিতকি, সবুজ যে কোনো শাক, পালং শাক হতে পারে, যে কোনো সবুজ শাক থেকে আমরা অক্সালিক অ্যাসিড পাই। ট্যানিক অ্যাসিড আমরা পাই চা থেকে। ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়ে, মৌমাছি, বোলতা, যে কোনো তারা যদি কামড়ায় বা হুল ফোটায় সেখানে ফর্মিক অ্যাসিড থাকে। স্যালিসাইলিক অ্যাসিড আমরা কিসে পাই? স্যালিসাইলিক অ্যাসিড আমরা পাই উইলো নামক একটা ঝাউ গাছের ছাল থেকে। বাকল অর্থাৎ ছাল, উইলো নামক একটা ঝাউ গাছের ছাল থেকে। এই যে পাশে এই ছবিটা আমি দিয়েছি। তাহলে এই স্লাইডে আমরা পড়লাম ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড আর স্যালিসাইলিক অ্যাসিড। এরপরে কি আছে দেখি। অ্যাসকর্বিক অ্যাসিডের জৈব উৎস হচ্ছে আমলকি, কমলা লেবু, স্ট্রবেরি, কিউ ফল, ব্রোকলি আর পালং শাক। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় পাই? জৈব উৎস কি? পাকস্থলীর প্রাচীরে অবস্থিত যে গ্যাস্ট্রিক গ্রন্থি, সেখান থেকে নির্গত গ্যাস্ট্রিক রস বা পাচক রস, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জৈব উৎস। অলিক অ্যাসিড কোথা থেকে পাই? অলিভ অয়েল থেকে পাই। মিথানয়িক অ্যাসিডকেই কিন্তু আরেকটা নাম ফর্মিক অ্যাসিড এর আগে আমরা পড়েছি, কিন্তু এখানে মিথানয়িক অ্যাসিড দিয়েও প্রশ্ন এসেছে, সেই জন্য মিথানয়িক অ্যাসিড নামটাও আমাদের মনে রাখতে হবে। ফর্মিক অ্যাসিডেরই আরেকটা নাম হচ্ছে মিথানয়িক অ্যাসিড। এই মিথানয়িক অ্যাসিড আমরা পাই বৃশ্চিকা বা বিছুটি উদ্ভিদ থেকে আমরা পাই, যার জন্য ওই গায়ে লাগলে তার রোমগুলো গা চুলকায়, এরম ব্যাপার আছে, সেটাই মিথানয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, যেটা রোমের মধ্যে থাকে এই বিছুটি গাছের। গ্যালিক অ্যাসিড আমরা কোথা থেকে পাই? চায়ের পাতা আর ওক গাছের ছাল। এটা ওক গাছের ছালের ছবি। ওক গাছের ছাল আর চায়ের পাতাতে আমরা গ্যালিক অ্যাসিড পাই। আর গ্লাইক্লোরিক অ্যাসিড আমরা কোথা থেকে পাই? গ্লাইক্লোরিক অ্যাসিড আমরা পাই হচ্ছে কাঁচা আঙুর আর বিট থেকে। পাকা আঙুর নয়, কাঁচা আঙুর আর বিট থেকে আমরা গ্লাইকোলিক অ্যাসিড পাই। তাহলে এই স্লাইডে আমরা পড়লাম অ্যাসকর্বিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অলিক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড আর গ্লাইক্লোরিক অ্যাসিড। এবার প্রত্যেকে আমার সাথে অ্যান্সার করো। প্রথম এমসিকিউ প্রশ্ন হচ্ছে অলিভ অয়েলে কোন অ্যাসিড থাকে? এই মাত্র আমি করালাম, অলিভ অয়েলে অলিক অ্যাসিড থাকে, তাই তো? এই মাত্র পড়িয়েছি, অলিভ অয়েলে অলিক অ্যাসিড থাকে। 2 নম্বর প্রশ্ন, মাখনে কোন অ্যাসিড থাকে? মাখনে থাকে হচ্ছে বিউটারিক অ্যাসিড। 3 প্রশ্ন, গ্যাস্ট্রিক রস বা পাচক রসে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড।
আঙুর বা কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? আঙুর বা কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। যে ফলটা বা যে জিনিসটা আমরা পড়ছি সেখানে অনেক রকমের অ্যাসিড, একের থেকে অধিক অ্যাসিড থাকতেই পারে, কিন্তু যে অ্যাসিডটার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ টার্টারিক অ্যাসিড বললে আমরা বলবো কি হচ্ছে পাকা তেঁতুলে থাকে। তারপর আমরা যদি ল্যাকটিক অ্যাসিড বলি তাহলে সেটা দইয়ে থাকে। তো এই যে কিছু ব্যাপার আছে সেগুলো যেখানে সব থেকে বেশি পরিমাণ থাকে সেটা আমরা বলবো। যেরকম যদি কোনো টক জাতীয় ফল বলে, সেটা পাতি লেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, আঙুর হতে পারে, এই জাতীয় জিনিস, সেখানে কিন্তু মূলত যেটা বেশি থাকে সেটা হবে কিন্তু সাইট্রিক অ্যাসিড। পরের কি? টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। চায়ে কোন অ্যাসিড থাকে? চায়ে কোন অ্যাসিড থাকে? যে অপশানগুলো রয়েছে আমরা পড়েছি, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। মূত্রে বা ইউরিনে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে ইউরিক অ্যাসিড। সঠিক উত্তর ইউরিক অ্যাসিড। প্রোটিনে কোন অ্যাসিড থাকে? প্রোটিনে অ্যাসিড থাকে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনে কোন অ্যাসিড থাকে? অ্যামাইনো অ্যাসিড। ভিডিওটা যদি একবার পড়ে না হয় দুবার দেখে নিও, আর পড়তে লাগবে না, ভিডিও দেখার সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে। ফ্যাটে কোন অ্যাসিড থাকে? ফ্যাটে থাকে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। ফ্যাটে থাকে স্টিয়ারিক অ্যাসিড। যে কোনো কোল্ড ড্রিঙ্কস, এখানে কোন অ্যাসিড থাকে? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোন অ্যাসিড থাকে? কোল্ড ড্রিঙ্কসে থাকে হচ্ছে কার্বনিক অ্যাসিড। যদিও কোল্ড ড্রিঙ্কসটা জৈব উৎস নয়, তবুও কোল্ড ড্রিঙ্কসে কোন অ্যাসিড থাকে? কার্বনিক অ্যাসিড। সাবানে কোন অ্যাসিড থাকে? সাবানে কোন অ্যাসিড থাকে? 14 নম্বর প্রশ্ন, সাবানে কোন অ্যাসিড থাকে? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর হবে স্টিয়ারিক অ্যাসিড। সঠিক উত্তর হবে স্টিয়ারিক অ্যাসিড। পরের প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর ম্যালিক অ্যাসিড। পাকা কলা, চেরি ফল, আপেলের যে ত্বক সেখানে বেশি পরিমাণে ম্যালিক অ্যাসিড আমরা পেয়ে থাকি। দইয়ে কোন অ্যাসিড থাকে? দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। সঠিক উত্তর অপশন ডি, টার্টারিক অ্যাসিড। পিঁপড়ে, মৌমাছি, বোলতা ইত্যাদির হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ে, মৌমাছি, বোলতা ইত্যাদির হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ইত্যাদির হুলে থাকে ফর্মিক অ্যাসিড। 18খানা এমসিকিউ, তার সাথে টোটাল লিস্ট তোমাদের আজকে করিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে একই কথা, প্লিজ লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি জিকে টপিকে তোমরা ভিডিও চাইছো, তোমাদের সামনে আসন্ন পরীক্ষার জন্য কি জিকে টপিকে তোমরা ভিডিও চাইছো কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করব সেগুলো সঠিক ইনফরমেশন দিয়ে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। প্রত্যেকে ভালো থেকো। আজকের মতো টাটা।